বন্ধুরা, আমরা আজ হিস্ট্রির কিছু কোশ্চেন আলোচনা করব। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2006 ইতিহাসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দু মেলার আয়োজন কে করেন? নবগোপাল মিত্র। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড কে বলেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি হয়েছিলেন? দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকোতে, আমেরিকা। লাইভ ডিভাইন কে রচনা করেন? শ্রী অরবিন্দ ঘোষ। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? জিভি যোশী। নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি কার লেখা? শ্রী অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন, ভারত মাতা কে প্রকাশ করেন? এটা পত্রিকা, ভারত মাতা পত্রিকা। পত্রিকা বলে সর্দার অজিত সিং। ভারত মাতা চিত্র বললে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্র, এই যে পরের প্রশ্ন, ভারত মাতা চিত্র কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1916 সালে অক্টোবর মাসে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? পার্সিভাল স্পিয়ার বলেছিলেন লর্ড লিটনকে। পরের প্রশ্ন, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? শ্রীমতী অ্যানি বেসান্ত। ঐতিহাসিক আধুনিকতাবাদ কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ। ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের জাতীয়তাবাদের জনককে? স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন, ভারতের নবজাগরণের জনককে? রাজা রামমোহন রায়। ভারতের উদার নীতির জনককে? রাজা রামমোহন রায়। হিন্দু পুনরুজ্জীবনের অন্যতম প্রধান বক্তা কাকে বলা হয়? স্বামী দয়ানন্দ সরস্বতী। শিকাগোর ধর্মসভা কবে আয়োজিত হয়? 1893 সালে, 1893 সালে। স্বামী বিবেকানন্দ যেখানে বক্তৃতা দিয়েছিলেন। মার হাট্টা, এটা একটা পত্রিকা, কে প্রকাশ করেছিলেন? বালগঙ্গাধর তিলক। মাসিক পত্রিকা দিগদর্শন কে প্রতিষ্ঠা করেন? মাসম্যান। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন? লর্ড রিপন। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন, একথা কে বলেছিলেন? লর্ড কার্জন। নাদ ওয়াদ অল উলেমা কে প্রতিষ্ঠা করেন? গোলাম আহমেদ। পরের প্রশ্ন, টাইমস অফ ইন্ডিয়া প্রথম কবে প্রকাশিত হয়? 1858 সালে। মহাযাত্রা কে রচনা করেন? ফকিরমোহন সেনাপতি। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়? কত খ্রিস্টাব্দে? 1885 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে 21 এপ্রিল ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে হয়েছিল, যেখানে বাবর জয়লাভ করে। পরের প্রশ্ন, প্রথম বাংলা ভাগ হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে, বঙ্গভঙ্গ। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কি জন্য, কিসের জন্য? প্রশাসনিক সংস্কারের জন্য। বাবরনামা কে রচনা করেছিলেন? বাবর। পরের প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করে? 1946 সালে অক্টোবরে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1556 সালে হিমু আর আকবরের মধ্যে, যেখানে আকবর জয়লাভ করে। 37 নম্বর প্রশ্ন, ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? 1911। তারপরে দিল্লিতে তারা স্থানান্তরিত হয়। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। এখান থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় রাজতরঙ্গিনী নামক গ্রন্থ থেকে। সিন্ধু সভ্যতাকে বলা হয় শহর ভিত্তিক সভ্যতা। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 সালের ব্রিটিশ পার্লামেন্টে এটি পাস হয়।
মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে কে রাজত্ব করতেন? দ্বিতীয় নরসিংহবর্মন। তাহলে মহাবলীপুরমের রথ মন্দির কে তৈরি করেন? দ্বিতীয় নরসিংহবর্মন। পরের প্রশ্ন, সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ কবে ঘটে? 543 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে মারাঠা ও আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, যা পালি ভাষায় লেখা। রামচরিত কাব্যর রচয়িতা কি? রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষায় এই প্রশ্নটি আসে, সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যের রচয়িতা। রামচরিত মানস বললে তুলসীদাস। শিবাজির পর সিংহাসনে কে বসেন? শম্ভুজি। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। চারবাগ কি? এক ধর্মীয় চিন্তাবিশেষ যে চারবাগ নামে পরিচিত। 48 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিং কবে গভর্নর জেনারেল হয়েছিলেন? 1828 থেকে 1835 সাল পর্যন্ত তিনি গভর্নর জেনারেল হয়েছিলেন। আলেকজান্ডার ভারতে কত দিন ছিলেন? 19 মাস। পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত কে করেন? 1849 সালে লর্ড ডালহৌসি। এই পর্যন্ত 51টা প্রশ্ন 2006-এর WBCS প্রিলিমিনারিতে ইতিহাসের প্রশ্ন।